গ্রীষ্ম বর্ষা পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। কোনো রকম বাধার সম্মুখীন না হয়ে রাতের বেলায় জেসিবি দিয়ে বেআইনি দখলদার মুক্ত হলো ব্যান্ডেল স্টেশন চত্বর। রাতের অন্ধকারে ভেঙে গুড়িয়ে দেওয়া হলো ব্যান্ডেল স্টেশন চত্বরের দোকানপাট। জেসিবি দিয়ে গতকাল মধ্যরাতে সব দোকান ভেঙে দেওয়া হয়। আগেই উচ্ছেদের নোটিশ দিয়েছিল রেল। সেই নোটিশের বিরোধিতা করেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। ঝাঁটা হাতে বিক্ষোভ মিছিল করেছিলেন, হুঁশিয়ারি দিয়েছিলেন জোর করে উচ্ছেদ করলে প্রতিবাদ হবে। কিন্তু বাস্তবে দেখা গেল বিনা বাধায় সব দোকান ভেঙে দিল রেল। জেসিবি চলল প্রচুর আরপিএফ এর উপস্থিতিতে। বছরের পর বছর ধরে ব্যান্ডেল স্টেশন এলাকায় রেলের জায়গা দোকান চালিয়ে রুটি রুজি চালাতেন পরিবারগুলো। অমৃত ভারত প্রকল্পে ব্যান্ডেল স্টেশনকে আধুনিক করা হবে, পরিকাঠামো আমূল বদল হবে, তাই দখলকারীদের উচ্ছেদ শুরু করে রেল। এ বিষয়ে বিধায়ক অসিত মজুমদার কি বলছেন শুনবো। মানুষকে বুঝতে হবে যে কেন্দ্রে একটা স্বৈরাচারী সরকার, বিজেপি সরকার রয়েছে এবং বিজেপি রেলমন্ত্রী, যারা মানুষের পেটকে লাথি মারছে, পেটে লাথি মারছে। মানুষেরটা বুঝুক যে এরা রেলের উন্নয়নের নামে আলোচনা ছাড়াই এগুলো করছে এবং মানুষের গণতান্ত্রিক যে অধিকার, সে অধিকারটার কোনো তোয়াক্কা না করে। অন্যদিকে বিজেপি নেতা সুরেশ সাউ কি বলছেন শুনবো। গতকাল উচ্ছেদের সময়ই কেন পাওয়া গেল না বিধায়ক মশাইকে? কোথায় গেল স্থানীয় তৃণমূলের নেতারা, যারা সকলে ঝাঁটা হাতে লাঠি হাতে ওইখানকার মানুষগুলোকে ভোরকে রেলের বিরুদ্ধে বিক্ষোভ সংগঠিত করেছিল? কারণ বিধায়ক মশাই, স্থানীয় তৃণমূলের নেতারা পরিষ্কার জানতো যে তারা দুদিন ধরে যেইগুলো করছিল মানুষকে ভোরকে, সেগুলো সম্পূর্ণভাবে বেআইনি। যার কারণেই যখন ভাঙতে গেছে রেলের আধিকারিকরা, তখন এদেরকে খুঁজে পাওয়া যায়নি। কারণ জানে যে রেল যে জায়গাগুলো নিয়েছে সেই জায়গাগুলো সম্পূর্ণ রেলের, সেটা বাধা দেওয়ার অধিকার না তো বিধায়ক মশাইয়ের আছে, না তো ওইখানের স্থানীয় তৃণমূল নেতাদের আছে। ও দোকানদাররা কি জানাচ্ছেন শুনে নেব। ওইটিতে চিন্তা করছি, মাথা কোনো কাজই করছে না। এরই উপরে আমাদের সব চলতো, সংসার চলতো, লেখাপড়া চলতো, ইয়ে চলতো। এতগুলো দোকান যাবে কোথায়, খাবে কোথায়? কত বছরের দোকান? আমাদের 60 বছরের দোকান। তো বাবা ঠাকুরদারা করে গেছে। কিসের দোকান ছিল আপনার? আমাদের হোটেল ছিল। রেলকে কি আবেদন করা হয়েছিল? অনেকবার করা হয়েছে, রেলকে করা হয়নি, আমাদের ইয়েকে বলা হয়েছে। কোনো কাজ হয়নি। পঞ্চায়েত প্রধানকে বলা হয়েছে, পঞ্চায়েত প্রধান ইএনের কাছে নিয়ে গেছিলেন। হুগলি থেকে অভিষেক গুপ্তার সঙ্গে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। স্কুলের সামনে জমে থাকে জল, সাপের উপদ্রব, রাস্তা অবরোধ পান্ডুয়া স্কুলের অভিভাবকদের। পান্ডুয়া নারিকেল সান্ডা প্রাথমিক স্কুলে বেহাল অবস্থা। স্কুলের সামনে জল জমে থাকে, পাঁচিলটা পড়ে গেছে দীর্ঘদিন, টিনের চাল দিয়ে জল পড়ে, সাপের উৎপাতও আছে, রাস্তার পাশে ঝুঁকি আছে। সন্তানদের জীবন বাঁচাতে স্কুল ভালো করতে গতকাল কিছুক্ষণের জন্য স্কুল বন্ধ করে পড়ুয়াদের নিয়ে রাস্তা অবরোধে সামিল হয়েছিলেন অভিভাবকরা। গত বছর একটি বাচ্চাকে সাপে কামড়েছিল। স্থানীয় পঞ্চায়েতের প্রধান ব্লকে জানিয়েও কোনো কাজ হয়নি। লিখিত আবেদন জানানো হয়েছে, যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা। এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক সুবীর দাস কি বলছেন শুনবো। এখন প্রধানের উপর যে বিক্ষোভ দেখাচ্ছে এরা, ওটা তো বড় কথা নয়। বড় কথা হচ্ছে আজকে আমাদের 1 বছর ধরে আমাদের যখন ড্রেনটা এই বর্ষাকালে যখন জল জমে গেছিল, স্কুলের ছাত্ররা আসতে পারছিল না, এমনকি ছুটি দিতে হয়েছিল কয়েক দিন ধরে। তো তখন আমাদের জয়েন্ট ভিডিও সবাইকে ডাকা হয়েছিল, জয়েন্ট ভিডিও নিয়ে এসে কথা দিয়েছিল, বলে এখন যাই করে খুলে দেওয়া হোক, জলটা একটু কাটিয়ে দিন, তারপরে ঠিক একটু মানে বর্ষাটা কাটলে আমরা রাস্তা ঠিক করে দেবো। কিন্তু এই যে ঠিক করে দেওয়া, এই যে এতদিন ধরে টাইম চলে গেল, ঠিক করলো না। কিন্তু অন্যদিকে অভিভাবকদের অভিযোগ জানিয়ে কি বলছেন শুনবো। আমাদের স্কুলের অবস্থা খুব খারাপ। স্কুলের পাঁচিল পড়ে গেছে, স্কুলে 1 হাঁটু জল দাঁড়িয়ে আছে, স্কুলে মানে টিন ফুটো হয়ে ঘরে জল পড়ছে,
কতদিন ধরে চলছে? এটা বছর 5 হলো, বছর 5 ধরে এইরকম। এর জন্য আমরা অনেক রকম মিটিং হয়েছে, স্কুলে অ্যাপ্লিকেশন জমা দেওয়া হয়েছে, সবই করেছি, লিখিত পাঠানো হয়েছে, গার্জেন কলেজ আমরা বহুবার জানানো হয়েছে। এর আগের বারেও ভিডিও এসেছিল, জয়েন্ট ভিডিও এসেছিল, দেখে গেছে, নিকাশি ব্যবস্থা করব বলে দিয়ে গেছিল, কিন্তু কোনো রকম ব্যবস্থা করেনি। প্রধান কিছু কাজ করছে না, এটা বলো, প্রধানকে চাই না আমরা। স্কুলের জন্য পাকা ড্রেন নেই, স্কুল নেই, স্কুলে পজিশন ভালো নেই, ছেলেমেয়েরা স্কুলে পড়তে পারছে না। চলছে আজকে প্রায় 3-4 বছর হচ্ছে, প্রধান কোনো কাজ করছে না। ভিডিও ম্যাডাম লিখে কাগজ ফেরত দিয়েছে, কাগজের কোনো দায়িত্ব নেই, প্রধান থাকার দরকার নেই। হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। ম্যাট্রিমনি সাইডে ফেক আইডি ব্যবসায়ী পরিচয় দিয়ে প্রতারণা তরুণীর সঙ্গে 2 অভিযুক্ত গ্রেপ্তার। ম্যাট্রিমনি সাইডে ফেক আইডি বানিয়ে ব্যবসায়ী পরিচয় দিয়ে প্রতারণা হুগলির তরুণীকে 44 লক্ষ টাকার প্রতারণার অভিযোগে গ্রেপ্তার 2 অধরা মূল অভিযুক্ত। ধৃতদের মধ্যে অভিষেক রায়ের বাড়ি ঝাড়খণ্ডে, দেওঘর এবং কলকাতায় গড়িয়া এলাকায় একটি ফ্ল্যাটও আছে তার। অন্যজন জাহির আব্বাস, বাড়ি হুগলির খানাকুলে। ম্যাট্রিমনি সাইডে হুগলিতে এই ধরনের প্রতারণা প্রথম বলে দাবি পুলিশের। হুগলির সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের হতেই তদন্ত নামে পুলিশ। প্রতারণার সাথে যুক্ত 2 জনকে 1 সপ্তাহ আগে গ্রেপ্তার করে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে বেশ কয়েকটি মোবাইল ফোন, একাধিক এটিএম কার্ড এবং ব্যাংকের পাসবুক। পাশাপাশি তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে 6 লক্ষ টাকা। মূল অভিযুক্তকে জালে আনতে তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে পুলিশ। এই বিষয়ে হুগলি সাইবার ক্রাইম হুগলি গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার কি জানাচ্ছেন শুনবো। আচ্ছা, অভিযোগকারিনী তার নাম প্রকাশে অনিচ্ছুক, তাই তার নাম এবং ঠিকানা উল্লেখ না করে আমি বলছি। অভিযোগকারিনী আমাদের এখানে 26/5/2025 তারিখে আসেন এবং অভিযোগ করেন, যার ভিত্তিতে সাইবার পিএস কেস নাম্বার 1225 আন্ডার সেকশন 316 (2), 318 (4), 319 (2) BNS কেস স্টার্ট হয়। ঘটনাটা এরকম, অভিযোগকারিনী ম্যাট্রিমোনিয়াল সাইট ভারত ম্যাট্রিমনি তার মাধ্যমে প্রতারকের সাথে পরিচিত হন। তারপর তাদের মধ্যে যোগাযোগ স্থাপন হয়, কথোপকথন চলতে থাকে। কয়েকদিনের মধ্যে হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছে খবরে। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. শীত, গ্রীষ্ম, বর্ষা, বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই বিনীত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to
create your best memories. বিরতির পর ফিরে এলাম খবরে। জামালপুর হাসপাতালে মূল ফটক ও পাঁচিল তৈরির কাজ শুরু হলো আনুষ্ঠানিকভাবে। পূর্বে সাংসদ ডাক্তার শর্মিলা সরকার তার সাংসদ তহবিল থেকে 20 লক্ষ টাকা দিচ্ছেন জামালপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রকে। ওই টাকায় হাসপাতালের বাউন্ডারি ওয়াল ও 2টি গেট তৈরি করা হবে। তারই ভিত্তি প্রস্তর স্থাপন করতে জামালপুরে এলেন সাংসদ ডাক্তার শর্মিলা সরকার। তিনি হাসপাতাল ঘুরে দেখেন। তার সাথে ছিলেন বিধায়ক অলোক কুমার মাঝি, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, সহ সভাপতি ভূতনাথ মালিক, বিডিও পার্থসারথী দে, পূর্ত কর্মাধ্যক্ষ মেহমুদ খান, ব্লক স্বাস্থ্য আধিকারিক শঙ্খ সুপ্রদাস, জামালপুর 2 নম্বর প্রধান মিঠু পাল সহ অন্যান্যরা। এ বিষয়ে সাংসদ শর্মিলা সরকার কি জানাচ্ছেন শুনবো। এটা জামালপুর বিপিএইচসি, এখানে বাউন্ডারি ওয়ালের জন্য এবং তার সঙ্গে গেট এর জন্য আমি কিছু আমার এমপি লাইডের ফান্ড থেকে টাকা কন্ট্রিবিউট করেছি। তো সেটা থেকে আজকে প্রথম ভিত্তি স্থাপন করা হলো, এরপরে কাজ শুরু হবে। কত টাকা অ্যালটমেন্ট হলো ম্যাডাম? ইনিশিয়ালি আমি তো 20 লাখ টাকা দিয়েছি, এখন দেখা যাক কতটা কি হয় এবং পরবর্তীকালে যদি দরকার হয় আমাদের এমএলএ স্যার আছেন, উনি বলেছেন দেবেন, তারপরে যদি লাগে তখন দেখা যাবে। কি কি কাজের জন্য দেওয়া হলো অ্যালটমেন্ট? মেইনলি হচ্ছে বাউন্ডারি ওয়াল আর সামনে 2টো গেট বোধহয় বলা আছে এখানে, তাই তো 2টো গেটের জন্য। ঠিক আছে। আমাদের শতাব্দী প্রোগ্রাম চলছে, আমাদের সাংসদ এসেছিলেন। আমরা আজকে আবুজেট 1, আবুজেট 2 এবং প্রোগ্রাম নিয়ে আজকে একটা আমাদের পথসভার আয়োজন করা হয়েছিল। প্রত্যেকটা অঞ্চল ধরে হচ্ছে যে 21শে জুলাই আমাদের কলকাতা যেতে হবে। নো আইডেন্টি নো ভোট এর যে প্রতিবাদ করতে গিয়ে আমাদের 13 জন শহীদ হয়েছিলেন, সেই ক্ষেত্রে আজকে আমরা নদীর মোড়ে আজকে একটা পথসভা হলো। এখানে উপস্থিত ছিলেন আমাদের হুগলি জামালপুর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। কেদারনাথ যাত্রায় স্বাস্থ্য পরীক্ষা কেন্দ্র শুরু করলো ভারত সেবাশ্রম সংঘ। প্রতি বছরের মতো এবারেও অমরনাথ তীর্থযাত্রীদের জন্য বিনামূল্যে মেডিকেল পরিষেবা চালু করলো ভারত সেবাশ্রম সংঘ। অমরনাথের পথে চন্দনবাড়িতে মেডিকেল ক্যাম্পের মাধ্যমে তীর্থযাত্রীদের বিনামূল্যে ওষুধ দেওয়া হবে। এছাড়া পাহাড়ে ওঠার আগে তাদের অক্সিজেন লেভেল পরীক্ষা করার ব্যবস্থা করা হয়েছে ওই ক্যাম্পে। ভারত সেবাশ্রম সংঘের জম্মু শাখার প্রধান স্বামী সত্য মিত্রানন্দ মহারাজের নেতৃত্বে এই ক্যাম্প চলছে। এছাড়াও সংঘের জম্মু কার্যালয়ে তীর্থযাত্রীদের জন্য ভান্ডারের ব্যবস্থা করা হয়েছে। সেখানে বিনামূল্যে থাকা খাওয়া সুবিধা রয়েছে। ভারত সেবাশ্রম সংঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ জানিয়েছেন, কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।